নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একটা লেটেস্ট এসএসসির তরফ থেকে নোটিফিকেশান নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকের নোটিফিকেশানটি সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যারা ফর্ম ফিল আপের সময় ফটো সিগনেচার ভুল আপলোড করেছেন, ফটো সিগনেচারে বিভিন্ন রকম ভুল রেখেছেন, যারা ফটো দিয়েছেন অথচ সিগনেচার আপলোড করেননি, রিআপলোডের অপশান দেওয়া সত্ত্বেও আপনারা করতে পারেননি, বা কেউ সিগনেচার এমন করেছেন যে সিগনেচার পরিষ্কার হয়নি বা কারো ফটো পরিষ্কার হয়নি। তাই চলুন আজকের নোটিফিকেশানটি ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিন। এই নোটিফিকেশানটি দেখুন, এখানে দেওয়া আছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, যেটার মেমো নাম্বার দেওয়া আছে এবং যেটা ডেট দেওয়া আছে 26/8/2025, অর্থাৎ গতকাল রাত্রিতে কিন্তু এই নোটিফিকেশানটি পাবলিশড হয়েছে। পরিষ্কার বলে দেওয়া আছে যে নোটিফিকেশানে যে সমস্ত ক্যান্ডিডেটরা তারা ফটো সিগনেচার ঠিকঠাক আপলোড করেছেন তাদের কি পুনরায় আপলোড করার দরকার আছে, সেই নিয়েও কিন্তু এখানে কমিশন পুরো ক্লিয়ার জানিয়ে দিয়েছে। দেখুন, এখানে নোটিফিকেশানের একদম স্ক্রল করে নিচের দিকে চলে আসব। এখানে 3 নম্বর যে পয়েন্টটা দেওয়া আছে সেটা আমরা ভালো করে দেখে নেব। বলা হয়েছে আই এন্টার্ড মাই ফটো উইথ সিগনেচার কারেক্টলি আর্লিয়ার, অর্থাৎ আমি আমার ফটো এবং সিগনেচার কারেক্টলি আপলোড করেছি। ডু আই নিড টু রিআপলোড ইট এগেন, এটা কি আবার পুনরায় আমাকে আপলোড করার দরকার আছে? তার উত্তরে কমিশন বলেছেন, নো, ইফ ইউ হ্যাভ এন্টার্ড কারেক্টলি উইথ ক্লিয়ার ফটো অ্যান্ড ক্লিয়ারলি legible signature at the bottom of the photo, there is no need to re-upload. The opportunity is basically meant for those candidates who uploaded incorrectly, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা তাদের ফটো এবং সিগনেচার, ক্লিয়ার ফটো এবং সিগনেচার আপলোড করেছেন, অর্থাৎ সিগনেচারটা তাদের ফটোর নিচে রেখেই আপলোড করেছেন এবং ফটো এবং সিগনেচারটা একদম ক্লিয়ার আছে, তাদেরকে রিআপলোড করার কোনো দরকার নেই। এই অপরচুনিটি শুধুমাত্র সেই সমস্ত ক্যান্ডিডেটদের যারা ফটো সিগনেচার ভুল আপলোড করেছেন, যেমন কেউ ফটো আপলোড করেছেন সিগনেচার আপলোড করেননি, বা কারো ফটো ক্লিয়ার নেই, সিগনেচার ক্লিয়ার নেই, ফটো ওপর দিয়ে সিগনেচার করে দিয়েছেন, সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এই রিআপলোডের অপশানটি দেওয়া আছে। এবার কেউ যদি চায় তাদের ফটো সিগনেচার রিআপলোড করতে, ফটো আরও ভালো, ফটো ভালো ক্লিয়ারলি দিতে, তাহলে সেটা দিতেই পারে, সেই অপশানটি ওপেনই আছে। অর্থাৎ যারা ফটো সিগনেচারে কিছু না কিছু ভুল করেছেন তাদের জন্য কিন্তু এই অপরচুনিটিটি দেওয়া হয়েছে, যে তারা যেন তাদের ফটো সিগনেচারটি ক্লিয়ারলি প্রপারলি আপলোড করেন, যাতে তাদের ফর্মটি কোনোভাবে বাতিল না হয়। এরপরে নোট দিয়ে কি বলা হয়েছে দেখুন। এরপরে দেখুন নোট দিয়ে যেটা মেনলি বলা আছে, ইনকারেক্ট অ্যান্ড অর ইনকমপ্লিট আপলোডিং অফ ফটো অ্যান্ড সিগনেচার উইল লিড টু ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেচার। অর্থাৎ এখানে পরিষ্কার কিন্তু মেনশান করে দিয়েছে, যদি কোনো রকম ভুল বা ত্রুটিপূর্ণ ফটো এবং সিগনেচার আপলোড করা হয়ে থাকে তাহলে কিন্তু সেটার এগেনস্টে কিন্তু ফর্মটা কিন্তু আপনাদের বাতিল করে দেওয়া হয়ে যেতে পারে। মানে আপনারা যদি ফটো বা সিগনেচারে কোনো ভুল আপলোড করে থাকেন, বা কেউ করেছেন কি সিগনেচার আপলোড করেননি, শুধু ফটো আপলোড করে দিয়েছেন, তাদের কিন্তু ফর্মগুলো বাতিল করে দেবে। বুঝতে পারলেন? এখানে কিন্তু বোর্ড থেকে পুরোপুরি মেনশান করে দিয়েছে যে ইনকারেক্ট অর ইনকমপ্লিট আপলোডিং অফ ফটো সিগনেচারে যদি কোনো রকম ভুল থেকে থাকে তাহলে কিন্তু ফর্মগুলো ক্যান্সেল করে দেওয়া হবে। বুঝতে পারলেন? তাই যারা এখনও পর্যন্ত ফটো সিগনেচার আপলোড করেননি, কারেকশান করেননি, যদি কোনো ভুল থেকে থাকে কারেকশান করেননি, তাহলে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একবার চেক করে নিন যে এখনও ফটো সিগনেচার রিআপলোডের অপশান ওপেন আছে কি না, এবং ফটো সিগনেচার আপনারা কীভাবে রিআপলোড করবেন তার উপর ডেডিকেটেড আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। যদি অপশান খোলা থাকে তাহলে আমার চ্যানেলে ভিডিওটি দেখে আপনারা যে ফটো সিগনেচার রিআপলোডের প্রসেসটা সেটা কমপ্লিট করে নিতে পারেন। আপনারা যেখানেই ভিডিও দেখুন, যারই ভিডিও দেখুন, সবসময় আপনারা কী করবেন, ভিডিও দেখার পরে অবশ্যই অফিসিয়াল সাইটে গিয়ে যে নোটিফিকেশান, যে আপডেট আছে সেগুলো আপনারা ভালো করে দেখবেন, সেগুলো ভালো করে পড়বেন, সেগুলো বুঝবেন, তারপরেই কিন্তু আপনারা নেক্সট স্টেপগুলো নেবেন। আমাদের কাজ শুধু আপনাদেরকে ইনফরমেশান দিয়ে দেওয়া। অনেকেই কাজের মধ্যে ব্যস্ত থাকেন, ইনফরমেশান পেতে পারেন না, তার সহজেই যাতে তারা আপডেট থাকতে পারেন সেই জন্য ইনফরমেশানগুলো দিয়ে থাকি। তবে কোনো কিছু করার আগে অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিফিকেশানগুলো ফলো করবেন। এই অফিসিয়াল নোটিফিকেশানটি পাওয়ার জন্য আপনারা কী করবেন, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের
অফিসিয়াল পেজে আসবেন, সেখান থেকে ওল্ড ওয়েবসাইট বলে যে অপশানটি পাবেন, সেই ওল্ড ওয়েবসাইটে ক্লিক করার পরে কিন্তু আপনারা ওল্ড ওয়েবসাইটে এভাবে পৌঁছে যাবেন। এখানে একদম ওপরেই দেখুন নোটিফিকেশানটি দেওয়া আছে, কোরিগেন্ডাম নোটিশ ডেটেড 26/8/2025 রিগার্ডিং মেমো নম্বর দেওয়া আছে, এখানে ডেট 7/8/2025, এসএলএস সেকেন্ড এসএলএস 2025। এখানে ক্লিক হেয়ার টু ভিউ দ্য নোটিশ, এই অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এইভাবে নোটিশটি ওপেন হয়ে যাবে। এই নোটিশটি আপনারা ভালো করে ফলো করে নেবেন। এই নোটিশে কিন্তু ওবিসি ক্যান্ডিডেটদেরও কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।